Assalamualaikum viewers, welcome back to my channel Fatema's Computer PC. So guys, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। So guys, আজকে আমি আপনাদেরকে কি দেখাবো? আজকে আমি আপনাদেরকে দেখাবো যে MS Word এর পার্ট 2। সো আমি পার্ট 1 আপনাদেরকে করে দেখিয়েছি, এখন আমি পার্ট 2 করব। এবং যারা এখন আমার চ্যানেলে নতুন আছেন, যারা পার্ট 1 দেখেন নাই, তাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা আপনারা আই বাটন প্রেস করেও দেখে নিতে পারেন, নো প্রবলেম। সো গাইস, আমরা এখন আমাদের আজকের ভিডিওটাকে একটু স্টার্ট করে ফেলি। আজকে যে বিষয় নিয়ে আমরা ভিডিওটা করব, আমি ফার্স্টে আপনাদের বিষয়টা বলবো, এরপর আমি আপনাদেরকে একটা একটা করে পুরোটা দেখিয়ে দিব। সো গাইস, আমি প্রথমে যেটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হয়েছে, আপনারা একটা জিনিস খেয়াল করেন যে আমার MS ওয়ার্ডটা আমি এখনো ওপেন করি নাই, এখন এটা এখানে আছে। এখন যদি আমি চাই যে MS ওয়ার্ডটাকে এই জায়গায় আনার জন্য আমার টাস্ক বারে, তাহলে আমি কিভাবে আনবো সেটা? আমি যদি ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে ফিন টু টাস্ক বার, এটাতে ক্লিক করলে এটা এখানে ফিন হয়ে যাবে। সো এটাতে কোনো প্রবলেম নাই। এখন আবার যদি আমি আনফিন করতে চাই, তো রাইট বাটন ক্লিক, আনফিন দিস প্রোগ্রাম। সো দেখেছেন হয়ে গেছে। এখন আমি এটাকে এখানে রাখি, আমার এখানে আনার কোনো প্রয়োজন নাই। সো আমি এটাকে ওপেন করে ফেলছি। সো গাইস, দেখছেন যে আমাদের সামনে MS ওয়ার্ডের 2007 ভার্সনটা আমাদের সামনে এখন আছে। সো শুরু করার আগে আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আপনারা দেখছেন যে এটা আমার চ্যানেল ফাতেমাস কম্পিউটার টিসি। সো গাইস, যারা আমি নতুন এসেছেন আমার চ্যানেলে, এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে, সো তাদেরকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন ক্লিক করে দেবেন। কারণ আপনারা যদি বেল বাটন ক্লিক করেন, তাহলে আপনারা আমার পরবর্তী আরও নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। সো গাইস, আমরা শুরু করছি আমাদের MS ওয়ার্ডের টিউটোরিয়ালটা। সো যেটা এখন আমরা এখানে দেখাবো সেটা হয়েছে যে আমি আপনাদেরকে একদম ভালোভাবে আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার। সো আমি আজকে যেটা আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে, আমি আপনাদেরকে হোম ট্যাবের আন্ডারে কিছু গ্রুপসের আন্ডারে যেগুলো আছে সেগুলো দেখাবো। যেমন দেখেন, এই যেগুলো আমি এখন হোম ট্যাবে আছি, এর আন্ডারে যতগুলো আছে সবগুলোর মধ্যে আজকে আমি আপনাদেরকে ফন্টের গ্রুপ দেখাবো। গ্রুপের মধ্যে অনেকগুলো আলাদা আলাদা কাজ আছে এবং অনেকগুলো সিস্টেম আছে যেগুলো আপনাদেরকে জানা প্রয়োজন, যেগুলো আপনাদের কাজে অবশ্যই আপনাদের জন্য দরকার আছে, আপনাদের কাজে এটা সাহায্য করতে পারে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফার্স্টেই দেখাবো যে ফন্টের আন্ডারে কিছু যে কীভাবে ফন্টে সেন্স করে। সো তার আগে আমরা ফন্ট নিয়ে একটু আলোচনা করি। ফন্টের যে গ্রুপটা, এটা হচ্ছে যে একটা, এখান থেকে আপনারা আপনাদের লেখাকে ফন্টগুলো লেখার স্টাইল, লেখার ডিজাইনটা যেমন চেঞ্জ করতে পারবেন, অথবা লেখাকে বড় ছোট করতে পারবেন, অথবা লেখার যদি আন্ডারলাইন দিতে চান, অথবা লেখাকে যদি ইটালিক করতে চান অথবা বোল্ড করতে চান, যত সব কিছু আছে লেখাকে ঠিক করার জন্য, একটা লেখাকে এডিট করার জন্য, তো সব কিছু এখানে আপনারা পাবেন। সো আমি একটু করে ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফার্স্টে আমি এখন এখানে একটা জিনিস টাইপ করে পরে আমি ওটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আমি এখন এখানে যেটা টাইপ করে আপনাদেরকে দেখাবো সেটা হয়েছে যে, এই যে দেখেন, আমার লিখেছি এখানে যে মাই নেম ইজ ফাতেমা বিনতে মুস্তাফা। আমি এখানে আমার নামটা লিখেছি, আমি এখানে বলেছি যে আমার নাম ফাতেমা। সো আমি এখন এই লেখাটাকে যদি একটু বড় করতে চাই, এটা এখন ছোটটাও নেই, আমি এখন এটাকে কী করবো আপনারা ভালো করে দেখেন। আমি এটাকে সিলেক্ট করবো, এই যে আমি মাউস দিয়ে এটাকে সিলেক্ট করছি। এরপর আমি এই যে এইখান থেকে এই যে ফন্টের সাইজ এখানে আমি সিলেক্ট করে, আমি এখান থেকে আমার যতটুকু দরকার আমি ততটুকু ফন্টটাকে বড় করতে পারি অথবা ছোট করতে পারি। এটা আমার ইচ্ছের উপর নির্ভর করবে যে আমি আমার ফন্টটাকে কতটুকু বড় করতে চাই। দেখেন, আমার এটা অনেকটা বড় হয়ে গেছে আগের চেয়ে। এখন আমি কি করব, আমি এখন এখানে এবার সিলেক্ট করব। আবার আমি তো এটাকে বড় করলাম, কিন্তু এখন আমি এটা লেখার স্টাইলটা আমার পছন্দ হচ্ছে না, আমি এটাকে একটু অন্যরকম করতে চাই। তাহলে কিভাবে করব?
আমি এই যে এইখানটায় এখানে ক্লিক করে এই যে দেখেন আপনারা, আমি যদি একটাতে ক্লিক করি দেখেন স্টাইলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, অনেকগুলো চেঞ্জ হচ্ছে স্টাইলগুলো, অনেক অন্যরকম হচ্ছে, একটি স্টাইল সৌন্দর্য বাড়ছে এটার। দেখেন আপনারা, আমি এখান থেকে এই যে আপনারা দেখেন, আমি এখান থেকে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এটা আমার একটু পছন্দ হয়েছে, আমি একটু পেঁচানো। সো এখন এটাকে একটু সুন্দর দেখাচ্ছে, একটা লেখার ভিতরে একটা সৌন্দর্য ফুটে উঠেছে। সো এখন যেটা দেখাবো সেটা হয়েছে যে, এটা তো দেখলেন আপনারা, কিন্তু এখন লেখাটা যদি আমি মোটা করতে চাই, আমি বোল্ড করতে চাই, তাহলে কিভাবে করব? আমি এটাকে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা আমি কিবোর্ডে Ctrl+A দিতে পারি। Ctrl+A আমি যদি দিই তাহলে এটা কিন্তু অলগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে বোল্ড, এই যে বি অপশনটাতে ক্লিক করব। তাহলে দেখেন লেখা একটু মোটা হয়েছে কিন্তু আগের চেয়ে, আপনারা একটু খেয়াল করবেন ভালো করে। আমি এবার আনবোল্ড করছি, এই যে বোল্ড করলাম, দেখেন এটা বোল্ড হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে। সো এখন এটাতেও কিন্তু অনেকটা সৌন্দর্য বেরিয়েছে। এখন আমি একটা কাজ করব যে, আমি এটাকে একটু বড় করব লেখাটাকে, তাহলে হয়তো স্পষ্টভাবে বোঝা যাবে। এই যে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে, এটা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে লেখাটা। এখন আমি কি করব, আমি এখন এটাকে আবার সিলেক্ট করে আমি এখানে এটাকে ইটালিক করব, মানে একটু বাঁকা করব। লেখায় অনেক সময় আমরা যেমন সোজাভাবে লিখি, অথবা অনেক সময় কেউ বাঁকা করে লিখতে চায়, অথবা অনেক সময় অনেক ক্ষেত্রে যেমন যদি আপনি আপনার একটা লেখা লিখতে চান, যদি একটা পেপার বানাতে চান, একটা লেটার আপনি যদি কাউকে দিতে চান, তো সেখানে আপনার দরকার হয় সিগনেচার দেওয়া। আর সিগনেচার দেওয়ার ক্ষেত্রে অনেকেই কিন্তু যে কম্পিউটারে দিয়ে দেন সিগনেচারটা, সেটার জন্য আপনারা চান কি যে লেখাগুলো একটু বাঁকা করে হয়। তো দেখতেই পাচ্ছেন যে আমি লেখাটাকে বাঁকা করে ফেলেছি। আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটাতে ক্লিক করলে এটা কিন্তু একটু সোজা হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে বাঁকা হয়ে যাচ্ছে। আমি আরেকটা জিনিস দিয়ে দেখাচ্ছি যে আমি একটু লেখাটার সাইজ, এই যে দেখেন এখন কিন্তু বাঁকা আছে, আমি এবার সিলেক্ট করলে কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তো এইভাবেও আপনারা করতে পারেন, একদম পারফেক্টলি সুন্দরভাবে আপনারা এটা ঠিকঠাকভাবে করে নিতে পারেন। এখন আরেকটা যে, আপনি যদি লেখার নিচে একটু আন্ডারলাইন দিতে চাই, তাহলে আমি কিভাবে দিব? এই যে দেখেন, এভাবে সিলেক্ট করে ইউটাতে দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। এটা কিন্তু অনেকেই করতে চায় কিন্তু অনেকে পারে না, তো তারা বলে যে কিভাবে আন্ডারলাইনটা দিবে। তো তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা করলাম, যারা জানে না এটা সম্পর্কে। তো আমি আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন যে কিভাবে এটা করা যায়, জানতেও পারছেন। এই যে দেখেন, আমি সিলেক্ট করে এই যে ইউতে, পন্টের আন্ডারে ইউতে ক্লিক করে আবার আন্ডারলাইনটা সরিয়ে দিলাম, আবার আন্ডারলাইনটা দিলাম। সো এইভাবেই আপনারা এটাকে করতে পারেন। সো গাইস, এখন আমরা আরেকটা জিনিস দেখাবো যে, আমরা পয়েন্টের আন্ডারে কিছু অনেকগুলো জিনিস আছে, যেমন ধরেন যে, আমি আপনাদেরকে একটু ভালো করে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমরা যদি কোনো সূত্র, অঙ্কের অনেকগুলো সূত্র থাকে যেগুলো আমরা লিখতে চাই, তো লেখার ক্ষেত্রে আমাদের দরকার হয় কি, যেমন আমরা দিই না এ স্কোয়ার। সো এই স্কোয়ারটা আমরা কীভাবে দিব? যেমন ধরেন আমি এটা লিখলাম, আমি এটা আন্ডারলাইনটা সরিয়ে দিচ্ছি, এই যে ধরেন আমি এটা লিখলাম। এখন যদি আমি এটার উপরে স্কোয়ারটা দিতে চাই, তো আমি যদি 2 দিই, দেখেন এটা কিন্তু এটা সাথে আছে। এখন যদি আমি 2টাকে একটু উপরে দিতে চাই, তাহলে কি করে করব? এই যে দেখেন এখানে সুপার স্ক্রিপ্ট, আমি সুপার স্ক্রিপ্টে ক্লিক করে আমি 2 প্রেস করে দিলাম। তাহলে আপনারা দেখেন যে কি, আমার এখানে 2টা উপরে হয়ে গেছে, তাহলে এখন কিন্তু এটা স্কোয়ার হয়ে গেছে। এখন আমরা যদি আবার নিচে দিতে চাই, মানে 2টাকে একটু নিচে নামিয়ে দিতে চাই, উপরে না দিয়ে, তো সেটা কিভাবে করব? এখানে আমরা এটাকে উঠিয়ে দিয়ে এখানে সাবস্ক্রিপ্টে দিব। তো সাবস্ক্রিপ্টে আমি দিয়ে 2 দিয়ে দিই, দেখেন তাহলে কি হলো যে আমার এর নিচে 2টার নিচে হয়ে গেছে, আমি স্কোয়ারটার নিচে নেমে গেছে। সো এভাবে আপনারা এটাকে করতে পারেন। এটা যারা ম্যাথমেটিকে কাজ করতে চান, তো তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন, তাদের অনেকটাই এটা জরুরি একটা জিনিস, যারা জানা অনেকটাই প্রয়োজন। সো এর পরবর্তীতে এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হয়েছে যে, আমি কিভাবে এই যে আমার লেখাটার কালারটা চেঞ্জ করব। আমার লেখাটার কালার এখন কিন্তু ব্ল্যাক আছে, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিয়ে যেমন ব্লু দিতে চাই। সো আমি কি করব, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে ফন্ট কালার্স দিয়ে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। এই যে দেখেন আপনারা, আমি এখানে এই যে ব্লু, এই ব্লুটা দিতে পারি, অথবা এটাও, আমি এটাই দিলাম, এটা একটু ফুটে উঠছে। সো
দেখেন আপনারা একদম পারফেক্টলি লেখার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং নিচে আন্ডারলাইনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। সো আমি এখন আন্ডারলাইনটা সরিয়ে দিচ্ছি, কারণ এটা আমার প্রয়োজন নেই। সো আপনারা দেখতে পেলেন যে কীভাবে করলাম। এখন আরেকটা বিষয় যে আমি যদি চাই যে এই লাইনটা মানে যেখানে আমি লিখেছি ওই লেখাটাকে আমি হাইলাইট করতে চাই, তাহলে আমি কিভাবে হাইলাইট করব? ধরেন আমি আমার এই লেখাটার ভিতরে শুধু আমার নামটাকে হাইলাইট করতে চাই। এই যে আমি এটাকে এইভাবে সিলেক্ট করে আমি এইখান থেকে এই যে টেক্সট হাইলাইট কালার এটাতে ক্লিক করে আমি এখানে যে কোনো একটা কালার দিয়ে আমার নেমটাকে হাইলাইট করতে পারি। দেখেন আমি ইয়েলো কালার দিলাম। সো এটাতে আপনারা দেখেন যে কি হলো, যে মাই নেম ইজ ফাতেমা বিনতে মোস্তফা, এটার মধ্যে আমার নামটা শুধু হাইলাইট হয়ে গেছে। সো এইটা আপনারা যদি বড় অনেক কিছু লিখতে চান, যেমন দেখাচ্ছি আমি আপনাদেরকে, আই লিভ, এই যে দেখেন আই লিভ ইন বাংলাদেশ, এইটার মধ্যে যদি আমি এখন শুধু বাংলাদেশটাকে হাইলাইট করতে চাই তাহলে কিভাবে করব? এটা সিলেক্ট করে এখান থেকে এভাবে ক্লিক করে দিব। আমার তো আগে থেকে ছিল, এই জন্য আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা হাইলাইট হয়ে গেছে। সো আপনারা ঠিক এইভাবেই এটা করতে পারেন, তাহলে আপনাদের কাজটা পারফেক্টলি একদম পারফেক্টভাবে হয়ে যাবে। এখন আরেকটা বিষয় যে এটা কিন্তু অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, আবার অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয় না, তাই অনেকের দরকার হয় না। এখন যেটা দেখাবো সেটা হয়েছে যে ধরেন আমার এই লেখাটাকে আমি কেটে দিতে চাই, ধরেন আমরা এটাকে যে এভাবে কেটে দিতে পারি, কিন্তু আমি যদি এইভাবে না করে অনলি যে লেখার ভিতরে এটাকে রাখতে চাই অথবা রাখতেই চাই, কিন্তু আমি তাদেরকে বোঝাতে চাই যে এটা কেটে দেওয়া হয়েছে, তাহলে কিভাবে দিব? এটাকে সিলেক্ট করে আমি এই যে এখানে ক্লিক করব, তাহলে দেখেন আমার এটা কিন্তু উপর দিয়ে কেটে গেছে, মানে লেখাটা আছে এখানে বাট কেটে দেওয়া হয়েছে। সো এইভাবে আপনারা কাজটাকে করতে পারেন। সো গাইস, আশা করি যে আপনারা ভালোভাবে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, এবং যদি আপনারা আরও অনেক কিছু জানতে চান তো প্লিজ আমরা এখানে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং কোয়েশ্চেন করতে পারেন, কারণ আপনাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সারও আমি দিব। সো গাইস, কার যদি কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করে দিবেন, তাহলে আমি সেটা অ্যান্সারটা দিয়ে দিব। সো গাইস, আশা করি আপনার সবাই আমার ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং একটা কমেন্টও করে দিবেন এবং শেয়ারও করে দিবেন, যেন আপনাদের মতো এরকম যারা জানে না তারা যেন জানতে পারে যে এটা কিভাবে করা যায়। সো গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।